ওয়ানএক্সবেটে সঠিকভাবে ডিপোজিট এবং উইথড্র করার জন্য সঠিকভাবে একটা অ্যাকাউন্ট খোলা খুবই জরুরি। যদি সঠিকভাবে অ্যাকাউন্ট খোলা না হয় তাহলে ডিপোজিট এবং উইথড্রতে অনেক সমস্যা দেখা দেয়। তাই একটা সঠিকভাবে কীভাবে অ্যাকাউন্ট খোলা যায় চলুন তা আমরা দেখে আসি। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য গুগল ক্রোমে যে লিখতে হবে ওয়ানএক্সবেট অ্যাপ। এখানে প্রথম থেকে যে 2 নম্বর যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের অ্যাপসের যেখান থেকে ডাউনলোড হয় সেখানে নিয়ে আসবে। এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না, আপনারা আপনাদের মতো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করতে হয়তো একটু সময় নিতে পারে, এটা নির্ভর করে নেটের উপর। যদি অ্যাপসটির লিঙ্ক খুঁজে না পান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নিন। তো এখানে প্রথমে ঢোকার পর একটা লগ ইন আর একটা রেজিস্ট্রেশন, এই দুটি বাটন পাবেন। আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে ইন ওয়ান ক্লিক, ঠিক এখানে ক্লিক করব, আর কোথাও আর কোনো জায়গায় না। ইন ওয়ান ক্লিকে ক্লিক করলে এখানে সব বাংলাদেশি টাকা চাইলে আপনি এখান থেকে ডলার বন্ধু সিলেক্ট করতে পারেন, টাকাটা রাখাই ভালো। এখানে মেইন হচ্ছে প্রোমো কোড, অবশ্যই প্রোমো কোডটা দিবেন। প্রোমো কোডটা দিলে 100% ডিপোজিট বোনাস পাবেন। প্রোমো কোডটা হচ্ছে বড় হাতের SM2322। ভালো করে এটা দেখে রাখেন। এটা প্রোমো কোডটা আবারও বলছি, বড় হাতের SM2322। প্রোমো কোডটা সঠিকভাবে যদি বসান তাহলে 100% ডিপোজিট বোনাস পাবেন। প্রোমো কোডটা দেওয়ার পর নিচে যে 3টা টিক চিহ্ন দেওয়ার ঘর আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়া শেষ হয়ে গেলে নিচের থেকে সবুজ কালারের যে টিক চিহ্ন দেওয়া আছে সেইটা দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে এখানে একটা ক্যাপচা পূরণ করতে বলতে পারে, আই এম নট এ রোবট, এটা সঠিকভাবে পূরণ করে দিবেন। এখানে আমাকে সিলেক্ট করতে হচ্ছে বাসটা সঠিকভাবে সিলেক্ট করে ভেরিফাই দিলাম। একবারই হয়ে গেছে, আপনাদের যদি সঠিক না হয় তাহলে দ্বিতীয়বার সমস্যা হতে পারে। এখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছে, এটা অবশ্যই আপনি কপি করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তীতে এই জিনিসটা আপনার অবশ্যই লাগবে, বা নোটপ্যাডে এটা কপি করে রাখতে পারেন। এটা লগ ইন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পরে এটাই লাগবে। আমি এটা নোটপ্যাডে কপি করে রাখলাম। আমি একটা স্ক্রিনশটও দিয়ে রাখলাম যাতে পরবর্তীতে ভুলে না যায় বা হারায় না যায়। বা এখান থেকে আপনার চাইলে শেয়ার অপশনে ক্লিক করে নিজেদের ফেসবুকে, ইমেইলেও নিয়ে রাখতে পারেন। নেক্সট বাটনে ক্লিক করে আমার সামনের দিকে সরাসরি এখানে লগ ইন চাইলে লগ ইন করে দিতে পারেন, অথবা সরাসরি যেহেতু আমাদের মেইন পেজও নিয়ে আসতে পারে। লগ ইন চাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে এখানে 3 মেনুতে ক্লিক করবেন। 3 মেনুতে ক্লিক করে উপরে যে মানুষ আকারে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রথম কাজ হচ্ছে আমাদের ডাটাগুলো দেওয়া, যে ফিল ইন পার্সোনাল ডাটা, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ভোটার আইডি কার্ডের সাথে কারো নিজের অথবা যার ভোটার আইডি কার্ড আছে তার সাথে মিল রেখে অবশ্যই এটা পূরণ করবেন, কারণ যদি কখনো ভবিষ্যতে কখনো সমস্যা হয় তাহলে যাতে ভোটার আইডি কার্ডের ছবি তুলে আপনি দিতে পারেন। তো অবশ্যই ফার্স্ট নেমের জায়গায় নিজের নামের প্রথম অংশটুকু দিবেন। আমি অন্য একজনের বা আমাদের দেখানোর জন্য একটা পূরণ করতেছি, এটা আমার নিজের না। কারণ নাম যদি হয় মিস্টার, তার প্রথম অক্ষর এখানে দিবেন, নিচে লিখবেন তারপরের অংশ রহিম, বা মিডিল নাম যদি থাকে এটা থাকলে ভালো, না থাকলে না দিলে সমস্যা নেই। ডেট অফ বার্থের জায়গায় জন্মদিন দিবেন। জন্মদিন দেওয়ার জন্য প্রথমে সালে ওখানে ক্লিক করে প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন, যে জন্ম সালটা কত। জন্ম সালটা সিলেক্ট করবেন প্রথমে, জন্ম সালটা সিলেক্ট করে তারপরে মাস সিলেক্ট করবেন। মাস সিলেক্ট করে কত দিন সেই দিনটা সিলেক্ট করবেন। দিনটা সুন্দর মতো সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন। হয়ে গেল। প্লেস অফ বার্থ,
কোথায় জন্মগ্রহণ করছে সেটা দিবেন। আমি ধরে নিলাম এটা গোপালগঞ্জ, তাই এটা আমি গোপালগঞ্জ দিচ্ছি। রিজন বলতে বোঝাচ্ছে কোন বিভাগে, সে বিভাগটা দিয়ে দিবেন যে আপনার বিভাগ কোন বিভাগে পড়ছে, এবং আর আশেপাশের ওই বিভাগের আশেপাশে আপনার কোন জেলাটা শো করে, সেই জেলাটা বা কোন আশেপাশের কোন জায়গাটা দেখাচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা অবশ্যই ভোটার আইডি কার্ডের পিছনের অংশে সঠিক যেভাবে পিছনের ভোটার আইডি কার্ডে দেওয়া আছে ঠিক সেইভাবেই এখানে হুবহু কপি করে দিবেন। মানে কপি তো করতে পারবেন না, এখানে সঠিকভাবে লিখে দিবেন, যাতে কোনো সমস্যা হলে পরে ভোটার আইডি কার্ড দিয়ে এটা ঠিক করা যেতে পারে। আমি এখানে নিজের মতো করে একটা দিয়ে দিচ্ছি, আপনাদেরটা দেখে দেখে দিবেন। ডকুমেন্ট টাইপ, আমরা সাধারণত বাংলাদেশিরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে থাকি, তাই এটা প্রথমে এটা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট থাক। সিরিজ এটা সাধারণত থাকে না, আমাদের দেওয়ার দরকার নাই। এরপর দেবেন ডকুমেন্ট নাম্বার। ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা সঠিকভাবে এখানে দিবেন, একদম যে নম্বরটা আপনার ভোটার আইডি কার্ডের নম্বরের সাথে মিল রেখে সেইভাবে দিবেন। ডেট অফ ইস্যু, ওইখানে ভোটার আইডি কার্ডে দেওয়া থাকে ভোটার আইডি কার্ডটা কবে আপনাকে দেওয়া হয়েছে সেই ডেট অফ ইস্যুটা অবশ্যই দিয়ে দিবেন। এখানেও সেম, আগে সালটা সিলেক্ট করবেন। সালটা সিলেক্ট করে মাসটা সিলেক্ট করবেন, মাসটা যে মাস সেই মাসটা দিয়ে তারপর দিনটা সিলেক্ট করবেন। ইস্যুড বাই, যেহেতু আমাদের এটা বাংলাদেশ গভর্নমেন্ট, এটা ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশ গভর্নমেন্ট ইস্যু করে, তাই এটা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিলেই হবে। তারপর টিক চিহ্নতে ক্লিক করে এটা ওকে করে নেবেন। যেহেতু আমি এটা সঠিকভাবে পূরণ করিনি তাই আমি এটা করলাম না, আপনারা টিক চিহ্ন দিয়ে এটা ঠিক করে নেবেন। এরপরে সিকিউরিটি অপশনে যে অপশনগুলো আছে এটা অবশ্যই সঠিকভাবে এটা দিয়ে দিবেন। প্রথমে ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা যদি ভেরিফাইড না করেন তাহলে কিন্তু 100% ডিপোজিট বোনাসটা পাবেন না, তাই আগে ফোন নাম্বারটা অ্যাক্টিভ করে নেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানেও ওই নট এ রোবট এটা আসবে, এটা পূরণ করে দিয়ে দিবেন। আমার হয়ে গেছে, এখন কিছুক্ষণ অপেক্ষা করলেই একটা কোড আসবে, কোডটা দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। অবশ্যই ফোন নাম্বারটা অ্যাক্টিভ করার পরে ডিপোজিট করবেন, না হলে কিন্তু 100% বোনাস পাবেন না। বেশি সময় লাগবে না, চলে আসবে। এই যে আমার চলে আসছে, কোডটা এখানে দিয়ে সঠিকভাবে পূরণ করে কনফার্মে ক্লিক করবেন। আমার একটা হয়ে গেছে। ফোন নাম্বার ওকে, যে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন,
সিকিউরিটি কোশ্চেনটা দিলে পরে অ্যাকাউন্টে যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান এটা দিয়ে ঠিক মতো আবার আপনার অ্যাকাউন্ট উদ্ধার করতে পারবেন। এখানে স্যার নিজের মতো করেও একটা কোশ্চেন সেট করতে পারেন। আমি নিজের মতো করে সেট করলাম না, এখান থেকে যা আছে সেইখান থেকেই একটা দিয়ে দিলাম। ইয়োর ফেভারিট টিম। নিজের মতো করে একটা দিয়ে নেবেন। চাইলে এখানে 2 ফ্যাক্টর এটা ওপেন করে রাখতে পারেন, কিন্তু এটা একটা সমস্যা আছে, যদি কোনো ফোন হারায় যায় বা নষ্ট হয়ে যায় তখন অ্যাকাউন্টে ঢুকতে অনেক ঝামেলা করে। এটা চাইলে নাও ওপেন করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে নিচের ইমেইলটা ব্লক করে দিবেন। যে ইমেইল ব্লক করার অর্থ হচ্ছে যে আপনি ইমেইল দিয়ে লগ ইন করতে পারবেন না, লগ ইন করতে হবে আপনাকে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। চাইলে 2 ফ্যাক্টর এটা যদি করে রাখেন তাহলে ফুল ভেরিফাইড হয়ে থাকবে আপনার অ্যাকাউন্টটা। ইমেইল ব্লক করার অর্থ হচ্ছে এখানে এই আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। মোটামুটি অ্যাকাউন্ট শেষ, এখন ডিপোজিট করলেই হবে। কীভাবে ডিপোজিট করতে হয় এটা পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো।